গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে এক জায়গায় ঘুরু ঘুরু করতে যাচ্ছে। দেখো আমার ব্যাগটাই পড়ে যাচ্ছে আর কি। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে দিদির শাশুড়ি মায়ের সঙ্গে ঘুরতে আর কি। দেখো সামনে চলেছে আর আমি আছি পিছন পিছন। তো তারপর আমরা যে টোটোটা ছিল টোটোটা করে চলে আসলাম। এটা হচ্ছে কি দত্তপাড়া আর কি, সাটারামপুর বলে এখানে। তো এই দেখো রোডটা একদিক দিয়ে আমি আর কি গিয়েছিলাম, কিন্তু আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে। তো তারপর আর কি যে বাড়ির এই দেখো ওই যে বাড়িটা আছে, আর এই দেখো সামনে ধানের এটা কি বলে পুঞ্জি না কি বলে আর কি, আমাদের ওদিকে তো এটা নেই, এদিকে আছে। তো এই যে তাও হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির ভেতরে আর কি। এটা হচ্ছে আমার হচ্ছে জাইম্বুর হচ্ছে আর কি বোনের বাড়ি কি দিদির বাড়ি। তো আমার হচ্ছে দিদির ননাসের বাড়ি আর কি। তো ওই মা আসছে, তাই আমাকে বলছিল নিয়ে আসবে, তাই নিয়ে আসছে। তো রোডটা আর কি ভালোই লাগছে, রাস্তার সাইডে বাড়ি। তো তারপর আমি একদম যে ড্রেস চেঞ্জ করে আর কি দিদিদের বাড়ি এখানে কি ভুট্টা ক্ষেত আছে ওখানে আর কি যে শাক তুলতে যাবো। এই দেখো ওই মা চলে গেছে শাক তুলতে, শাক তুলছে। তারপর আমিও ওখানে গেলাম। দেখো ভুট্টা ক্ষেত গাছগুলো অনেক সুন্দর। তো এখানে অনেক শাক হয়েছে, তো শাকগুলো তুলছিলাম। তো এটা কি বতুয়া শাক আমরা বলি রাজবংশীতে, তো সেই শাকই তোলা হয়েছে। রোদ আছে মোটামুটি। তো তারপর আমাকে আবার যে দিদি গামছা নিয়ে এসে দিল, আমিও ওই যে শাক তুলছি গাইস। এই দেখো আমার হাতে বতুয়া শাক। তো কে কে শাকটা চেনো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো শাকটাক তুলে তারপর আমরা চলে আসলাম বাড়ি। তারপরে যে আমাকে দিদি খেতে দিল ঝুড়ি। তো আমরা ঝুড়ি নিয়ে এসেছিলাম, ওই ঝুড়ি খেতে দিয়েছিল। তারপরে দেখো আমি বসে বসে খাচ্ছি। তো গাইস আমি এখন খেয়ে নিই, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে গাইস নতুন কোনো ব্লগে। বাই বাই, টাটা।